ঝিনাইদহের ঘোষাল ইউনিয়নের নারিকেল বাড়ি আমার গ্রামের বাড়ি। গত জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জনগণের বিপুল সমর্থনে বিজয়ী হন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র ৬ মাসের মধ্যেই তিনি শুরু করেন একের পর এক উন্নয়নমূলক কার্যক্রম। নির্বাচন পরবর্তী সময়ে তিনি ঝিনাইদহের মানুষের জন্য তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ শুরু করেন, যার ফলশ্রুতিতে ঝিনাইদহের ৩০০ কিলোমিটার রাস্তার বাজেট পাস, নদী খনন প্রকল্প সহ অন্যান্য শহর কেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন দৃশ্যমান হয় মাত্র ৬ মাসের মধ্যেই। ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এই ট্রেন লাইন ঝিনাইদহে আসতে হবে, এটা ঝিনাইদহবাসীর অধিকার, ঝিনাইদহবাসীর প্রাপ্য, এই দাবি আদায় করতে হবে। আমরা কথা বলছি, এই ঝিনাইদহ আগামী ৩ বছরের ভিতরে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মূল সাহেবের দেখতে যে মূল সাহেব চাইল মাইল খাইছি, তেল মেল দেয়, আমাকে সবসময় গরিবের খোঁজ খবর রাখে। শুধু সরকারের উপরে ভরসা করে থাকলে চলবে না, আমি মনে করি। শুধু সরকারি উদ্যোগই নয়, ব্যক্তিগতভাবে গঠিত জাহেদী ফাউন্ডেশনের মাধ্যমে তিনি পরিচালনা করছেন বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড। আমরা ৮ দিন হাসপাতালের সাথে জাহেদী ফাউন্ডেশন একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট করবে। এর মধ্যে রয়েছে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা এবং অন্যান্য সামাজিক সহায়তা। আপনারা সকলেই জানেন, বিগত বছরগুলোতে আমরা ঝিনাইদহে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতেও প্রায় ৪০-৫০ হাজার পরিবারের ভিতরে মাংস বিতরণের উদ্দেশ্যে ৪০০ থেকে ৫০০ গরু কোরবানির মাধ্যমে আমরা সেটা সম্পন্ন করে থাকি। প্রায় ৫০-৬০ হাজার পরিবারের ভেতরে যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল বন্টন করা হয়, সেটাও আপনারা জানেন। সেই চাল ডাল বন্টন এবং কোরবানির মাংস বিতরণ অত্যন্ত অরাজনৈতিকভাবে জনকল্যাণমুখী কর্মসূচি হিসাবে পালিত হয়ে থাকে, সম্পন্ন হয়ে থাকে। আমাদের পরিবারের এবং জাহেদী ফাউন্ডেশনের এই জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। আল্লাহর রহমতে আপনারা সেই দোয়া করবেন।